হাই, নমস্কার, শুভ সকাল সকলকে। আরো একটি স্টাডি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর পড়াশোনাও খুব ভালো চলছে। ডাব্লিউপি অ্যাসপিরেন্টের দিনটা কেমন কাটে সেটাই দেখাবো আজ তোমাদেরকে। চলো দেখা যাক। বিছানাটা গুছিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আজ সকালের চাটা আমিই করব, তারপর চা খেয়ে আজকের রুটিন মতো পড়তে বসে যাব। আজ দিনের শুরুটা সায়েন্স দিয়েই করব। বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ অনলাইনার কোশ্চেন লিখে রেখেছিলাম, আর সেইগুলোই এখন পড়ব। আর সবাইকে একটা কথা বলবো যে যারা অনলাইনার পড়ছো তারা কিছুদিন পরে এটা ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তাই সবার প্রথম যে কোনো চ্যাপ্টার ওয়াইজ বেসিকটা ক্লিয়ার করো, তারপর অনলাইনার পড়ো, তাহলে খুব উপকৃত হবে। সায়েন্সের পড়াটা কমপ্লিট করে এখন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসবো। যেহেতু 1-1.5 মাস হয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসা হচ্ছে না, তাই আজ কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে বসবো। আর আগে থেকেই কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি প্রিন্ট আউট করে রেখেছিলাম, আর আজ সেইগুলোই পড়বো। আর পড়তে পড়তে কিছু কিছু কি পয়েন্ট আমি অ্যাড করছিলাম। এইমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শেষ করলাম, আর এখন পড়বো জেনারেল নলেজ। আর আজ জেনারেল নলেজের যে চ্যাপ্টারটা পড়বো সেটি হলো বিভিন্ন দেশের রাজধানী। বিগত কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি যে প্রত্যেক দেশের রাজধানী থেকে মোটামুটি কোশ্চেন আসছে, তাই এই চ্যাপ্টার পড়া খুবই জরুরি। জিকেটা কমপ্লিট করে এখন ম্যাথটা নিয়ে বসেছি। ইউটিউব থেকে একটু প্র্যাকটিস করছিলাম। আসলে জিকে হোক কিংবা ম্যাথ কিংবা ইংলিশ, পড়তে পড়তে যদি মাঝে কিছুদিনের গ্যাপ হয়ে যায় সেটা ভুলতে শুরু করবে। তাই প্রত্যেক চ্যাপ্টার রিভিশন করাটা খুব জরুরি। আর যারা একদম বিগিনার্স আছো, ম্যাথে খুব দুর্বল লাগে বা ম্যাথটা কীভাবে তুলবো ভাবছো, তারা ইউটিউবে প্রথম ম্যাথের উপর যে কোনো চ্যাপ্টার সার্চ করে যে কোনো স্যারের ভালো একটা ভিডিও দেখে সেটাকে ভালো করে বুঝে বেসিকটা ক্লিয়ার করে নিয়ে তারপর বই দেখে প্র্যাকটিস করতে পারো, তাহলে ম্যাথে তোমার খুব ভালো উঠে যাবে। আর যারা খুব ভালো ম্যাথ পারো তারা শুধু প্র্যাকটিস করতে থাকো, তাহলে স্পিড বাড়বে, যেটা পরীক্ষা তোমার খুব হেল্প করবে। আর যারা যারা জিজ্ঞাসা করছো যে ভালো মক টেস্টের বই কি আছে, তাদের সকলকে বলবো যে বাজার চলতে যে কোনো বই খুব ভালো, তবে আমি লীলা রয় আর ফিরোজ শেখের বইটা ইউজ করি। তোমরা এটা ট্রাই করতে পারো। এছাড়া তোমরা টেক্সট বুক থেকেও মক টেস্ট দিতে পারো, ওখানে বেশ স্ট্যান্ডার্ড মেনটেন করে মকগুলো সাজানো থাকে। আর শুধু মক টেস্ট দিলেই হবে না, সেগুলোকে মক টেস্ট দেওয়ার পরে ভালো করে অ্যানালাইসিস করাটাও জরুরি। আর আজ ভিডিওটা এই পর্যন্ত, তাই সকলকে বলো খুব ভালো থেকো আর সময় নষ্ট না করে সকলে পড়তে থাকো। টাটা।